রাস্তার কোনো এক বাঁকের ব্যাসার্ধ 50 মিটার, এটা হচ্ছে আর এর ভ্যালু, এবং রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ এর ভ্যালু হচ্ছে 0.5 মিটার, এবং রাস্তার প্রস্থ ডি ইকুয়াল হচ্ছে 5 মিটার, এটা 0.5। বলা হচ্ছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ কত, মানে এই যে রাস্তাটা আছে এই রাস্তায় কত ব্যাংকিং কোণ আছে। তো দেখো আমাদের এই হচ্ছে একটা রাস্তা, এই রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ, আর রাস্তার প্রস্থতা বা প্রশস্ততা যদি হচ্ছে ডি হয়, এই কোণটা হচ্ছে থিটা। তো এইখান থেকে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এইচ বাই ডি। তাহলে এখানে সাইন থিটা থিটা ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স এইচ বাই ডি। এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে 0.5 আর ডি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে থিটা সমান আমরা পাচ্ছি সাইন ইনভার্স 0.1। সো এটা করে দেখি যে আমাদের কত আসে। শিফট সাইন ইনভার্স 0.1 করলে আমরা পাচ্ছি হচ্ছে 5.739, অর্থাৎ 5.74 আমরা ডিগ্রি বলতে পারি, যে 5.74 ডিগ্রি আমার এই রাস্তাতে কোণ আছে। রাস্তার কোণের পরিমাণ প্রকৃতপক্ষে যেই স্ট্রাকচারে তৈরি করছে এখানে 5.74 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, ব্যাংকিং কোণ। ওকে, আমরা চলে যাই পরের প্রশ্নে। যে কোনো ভিডিওর নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে। লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে। রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে। শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে। এই রাস্তার ব্যাংকিং কোণ 5.74 ডিগ্রি, এটা আমরা আগের অঙ্ক থেকে পাইছি, এটা আগে লিখা নেই, এটা আমাদের কাজে লাগবে। বলা হচ্ছে উদ্দীপকের রাস্তায় 108 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি নিরাপদে চালানো সম্ভব কিনা গাণিতিকভাবে যাচাই করো। দেখো আমাদের এখানে বেগ কত বলা হচ্ছে, ভি হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টা পার আওয়ার। সো এটা মিটার পার সেকেন্ডে নেওয়া যায়, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টাকে সেকেন্ডে নেওয়ার জন্য প্রথমত ঘন্টা থেকে মিনিটে যাওয়ার জন্য 60, আর মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য আরও 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার বেগটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে দেখি। ওকে, সো আমাদের এখানে যেটা আসে 108 ইন্টু 1000 ভাগ হচ্ছে 60 ইন্টু 60 হচ্ছে 3600। ওকে, সো এটা করলে আমরা যেটা পাচ্ছি 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। ওকে, ভি এর মান আমরা যেই বাঁকে, মানে যেই রাস্তার যে অংশে বাঁক নিতেছি ওই অংশের বাঁকের ব্যাসার্ধ আর এর ভ্যালু হচ্ছে 50 মিটার। আমরা জানি টেন থিটা সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, আর এখান থেকে আমরা থিটা সমান লিখতে পারি টেন ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, আর থিটা সমান টেন ইনভার্স ভি এর ভ্যালু কত 30, তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে আর কত আর হচ্ছে 50, জি এর মান 9.8। সো এটা করলে আমরা বুঝতে পারবো যে এই স্পিডে চলার জন্য আমাদের কত ব্যাংকিং কোণের প্রয়োজন। শিফট 10 30 তার স্কোয়ার ডিভাইডেড বাই 50 ইন্টু 9.8। ওকে, করলে আমরা যেটা পাচ্ছি 61.434 ডিগ্রি, 61.434 ডিগ্রি। ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ, অর্থাৎ এত ব্যাংকিং কোণে আমার প্রয়োজন 108 কিলোমিটার পার আওয়ার বেগে 50 মিটার ব্যাসার্ধের বাঁক নিতে আমার কি দরকার, 61.434 ডিগ্রি কোণের প্রয়োজন ব্যাংকিং কোণ। বাট আমার এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে 5.74 ডিগ্রি ব্যাংকিং কোণে, তাহলে এই রাস্তা দিয়া কিন্তু আমরা কি করতে পারবো না, এই স্পিডে নিরাপদে গাড়ি চালাতে পারবো না, কারণ আমার ব্যাংকিং কোণের প্রয়োজন হচ্ছে 61 ডিগ্রি, 61.434 ডিগ্রি, আর রাস্তাটা তৈরি করা হয়েছে আমরা আগের অঙ্কে পাইছি যে 5.74 ডিগ্রি কোণে, এত ব্যাংকিং কোণে রাস্তাটা তৈরি করা হয়েছে। তাহলে এই রাস্তা দিয়ে 108 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালানো কখনোই সম্ভব হবে না।